অনেক বড় ভুল হয়ে গেল। এত বড় ভুল আমি কিভাবে করলাম? এখন আমি এটা কিভাবে ঠিক করব? আসসালামু আলাইকুম। কেমন আছেন আমার আপু ভাইয়ারা? আমি নিয়ে চলে এলাম নতুন একটা রান্নার রেসিপি, শোল মাছ আর লাউ রান্না। বিখ্যাত এই রান্নাটা আমাদের খুলনা অঞ্চল, নড়াইল অঞ্চলের বেশিরভাগ মানুষই খেয়ে থাকে এবং তাদের সবার ফেভারিট। তো প্রথমে আপনারা দেখে নিলেন আমি পেঁয়াজ রসুন আর জিরাটা ভেজে নিলাম, কারণ এটাই হচ্ছে এই স্পেশাল রান্নার স্পেশাল মশলা, যেটা না দিলে লাউ শোল মাছ রান্না মজা হবে না। তো যে কথা প্রথমে বলেছিলাম আমি যে ভুল করেছিলাম, সেই ভুলটা হচ্ছে এই যে আমি মাছ কষানোর আগেই লাউ দিয়ে দিয়েছি। এখন আমি কি করব? তো মাথায় একটু বুদ্ধি খাটালাম, পাশের চুলায় আমি আবার এদিকে লাউটা হতে থাকুক আর আমি পাশের চুলায় মাছটা আবার কষায় নিলাম। যেহেতু এটা শোল মাছ, কষাতেই হবে, এটা তো আর ভাজি করা যাবে না। ভাজি করলে এই রান্নাটা হবেও না। তো দেখতেই পাচ্ছেন আমি অল্প একটু মশলা দিয়ে আর অল্প একটু তেল দিয়ে মাছটাকে সুন্দর করে কষিয়ে নিলাম। আর এদিকে এই পাশের চুলায় আমার লাউটা হচ্ছে, এই পাশের চুলায় আমার শোল মাছটা কষানো হচ্ছে। শোল মাছ আর লাউ কষানো হতে থাকুক, রান্না চলতে থাকুক, আমি এর ফাঁকে সেই ভাজা মশলাটা একটু ব্লেন্ড করে নেই। আমি দুটো কাজ আমার বাবুরা হওয়ার পরে আর পারি না করতে। একটা হচ্ছে গিয়ে মশলা বাটা আর ঘর মোছা। তাই আমার বেশিরভাগ কাজই ব্লেন্ডারে ব্লেন্ড করে নিতে হয়। পাটায় বেটে নিলে বেশি মজা হতো। তো আপনাদের সাথে বকবক করতে করতে আমার রান্না কিন্তু অনেকটাই হয়ে এসেছে। এই যে আমি লাউ সিদ্ধ হয়ে যাওয়ার পরে শোল মাছটা ওই কড়াই থেকে দিয়ে দিলাম, এবং এইখানে পানি এবং লাউয়ের সঙ্গে শোল মাছটা একটু জাল হতে থাকুক। এর ফাঁকে আমি ব্লেন্ডার থেকে কিছুটা ভাজা মশলা উঠিয়ে অন্য একটা বক্সে রেখে দিয়েছি, কারণ এটা অনেক একটু বেশি বানানো হয়ে গিয়েছিল। এবং বাকিটা এই যে দিয়ে দিলাম, এবং সুন্দর করে এটা দিয়ে একটু জাল করে নেব। আর আমার হাজবেন্ডের যেহেতু ধনেপাতা খুবই পছন্দ, শোল মাছের এই রান্নাটায় কিন্তু ধনেপাতা না দিলেও চলে, কিন্তু তার জন্য আমাকে দিতেই হলো ধনেপাতা। সে বলে লাউয়ের সঙ্গে ধনেপাতা না দিলে নাকি মজাই হয় না। তো আমি ধনেপাতাও একটু দিয়ে দিলাম, এবং সব কিছু দিয়ে ধনেপাতার ঘ্রাণটা তরকারির ভিতর যাওয়ার জন্য একটু ঢেকে রেখে দিলাম। আর এই যে আমার শেষ লুক হয়ে গেল আমার লাউ শোল মাছের তরকারি। কেমন লাগলো আমার রেসিপি? ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার।